হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকের ভিডিওটা হলো রবিবার সকালের ভিডিও। তো ছুটি থাকে আমার, তো সেই দিনটা আর আমি ঘরে থাকি না, মাও সারাদিন একা একা থাকে, তাই মাকে নিয়ে কোথাও না কোথাও ঘুরে আসি। তো আমি, মা, দিদা না দাদাই বেরিয়ে গেছিলাম। ফার্স্টে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, দাঁড়িয়েছিলাম আদি ল্যাংচা ভবনে। ব্রেকফাস্টে কচুরি ঘুগনি খেয়ে নিয়ে মা দিদান বললো যে ঝালমুড়ি খাবে, তো সেটাও ঝালমুড়িটা নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা যেখানে যাচ্ছি তার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি, আর এটা কোথায় সেটা তোমরা যারা যারা গেছো তারা সবাই নিশ্চয়ই জানো, আর যারা জানো না তাদেরকে বলি, এটা হলো ব্যান্ডেল চার্চ। আমরা সেদিনকার ব্যান্ডেল চার্চেই গেছিলাম। 25শে ডিসেম্বরই যাব ভেবেছিলাম, কিন্তু আমার যেহেতু তখন শরীর খারাপ ছিল তাই তখন যাওয়া হয়নি, তাই এখন গেছিলাম। এটাই হলো জাহাজের মাস্তুল, পর্তুগিজদের যে জাহাজের মাস্তুল, সেটাই সংগ্রহ করা হয়েছে এখানে 2018-19 খ্রিস্টাব্দে। তো তোমরা ডিটেলসটা আমি দেখালাম, তো তোমরা পজ করে পড়ে নিতে পারো, তাহলে আরও ভালো করে জেনে নিতে পারবে যে এটা কি। এবার প্রায় ঢুকে গেছি একদম, এটা মেন এন্ট্রি চার্চে ঢোকার। তো ভিতরে যেহেতু ক্যামেরা কোনো ভিডিও তোলা নিষেধ ছিল, তাই জন্য আর ভিডিও তুলিনি। বাইরেটাই ভাবলাম তোমাদের সাথে আমি ভালো করে শেয়ার করি। চার্চের ভিতরে বাইরেটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরাও যেও, যারা যাওনি তাদেরও খুব ভালো লাগে। আর এটা চার্চের ছাদের উপরের থেকে ভিউ। এই দিকটা পুরো মার্কেটটা রয়েছে, যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তাটাই। ওইদিকে দাদাই দেখো ফটো তুলছে সব। প্রেয়ারের টাইমে আমরা যেতে পারিনি, তাই প্রেয়ারটা আমাদের দেখা হয়নি, কোনো অন্য সময় গিয়ে আবার দেখতে পাবো। আর এই পিছনের দিকটাও দেখো একটা প্রেয়ারের জায়গা, যেটা পরিষ্কার করছিল, দুজন লোক ছিল, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। আর এই দুটো গাছ দেখো কি সুন্দর দেখতে লাগে, পুরো মানি প্ল্যান্টই মনে হয় পুরো জড়ানো গাছটার মধ্যে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর আরেকবার তোমাদের সাথে বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের ভালো করে আমরা ঘুরে নিয়েছি, তাই ভাবলাম তোমাদেরকেও পুরোটা দেখিয়ে দিই। আর এটাই হলো মার্কেট, যেখানে আশেপাশে তোমরা গেলে ওখান থেকে ক্যান্ডেল কিনতে পারবে। তো কয়েকটা দোকান বসছিল, আর ঠিক চার্চের উল্টো দিকেই এই রেস্টুরেন্টটা থেকে আমরা খাবার খেয়েছি। খাবারের কোয়ালিটিও ভালো আর তাদের ব্যবহারও কিন্তু ভালো, তোমরা গেলে ওখানে এই রেস্টুরেন্টটাতে খেতে পারো। মারা সবাই থালি অর্ডার করেছিল আর আমি চিকেন চাউমিন খেয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে গিয়েছিলাম ইমামবাড়া। এখানে টিকিট নিচ্ছিল, তো ওটাই দাদাই ওখানে টিকিটের টাকা পেমেন্ট করছিল, তারপর টাকা দিয়ে টিকিট কেটে তোমরা ভিতরে ঢুকতে পারবে। ইমামবাড়ার ঠিক পিছনের দিকটা ছিল সানক্লক, তো ওটাই ফার্স্টে আমরা দেখতে গেলাম, মানে সূর্যঘড়ি। তো সূর্যের দিক অনুযায়ী আগেকার দিনের মানুষরা আর কি টাইম দেখতো, তখন হয়তো ঘড়ি ছিল না, তাই জন্য সেইভাবে ওরা টাইমের আন্দাজ করতে পারতো যে কখন কটা বাজে। তো এটা দেখলাম, নতুনত্ব জিনিস, আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো দেখলাম বেশ ভালো লাগলো। আর তোমরা যারা গেছো অলরেডি তারা তো জানোই, দাদাই আমাকে বলছিল যে কীভাবে এটা বোঝা যায় না বোঝা যায়। আর দিদান আর মা ওখানে বসেছিল। এখন তো প্রায় শীত চলেই গেছে, গরমও পড়ে গেছে, আর সেদিন কিন্তু ওয়েদার খুব খারাপ ছিল, এত গরম লাগছিল বেরিয়ে। তো যাই হোক, তাই ছায়াতে মারা আমরা সবাই কিছুক্ষণ বসলাম। ভিতরটা আমরা ঢুকিনি, বাইরে থেকেই ভালো করে ফটো তুলে ভিডিও করে। আর একটা জিনিস নতুন তোমরা দেখো, এই ঘড়িতে এটা দেখছো না, এইটা এখন 4:45 বাজছিল। 4:45 বাজা মানে 3টে ঘন্টা পড়বে, আর 5টা বাজলে বা 6টা বাজলে ধরো সেই 5টার ঘন্টা পড়বে, এরকম আর কি সিস্টেম।
তো আমি যতবার ক্যাপচার করতে যাচ্ছিলাম ঘন্টা তত করে পেরিয়ে যাচ্ছে, তত করে আমি আর করতে পারিনি। তো যাই হোক, তাই ভাবলাম মুখে তোমাদেরকে বলে দিই। তো আমরা ভালো করে ভেতরটা দেখে নিয়ে বাইরে এখানে ফুচকা আর গোলা বিক্রি হচ্ছিল। তো ভাবলাম যে গরমকাল এখন, তো গরমকালই পড়ে গেছে বলতে পারো, তো ওই জন্য আমরা কোকোকোলা ফ্লেভার আর অরেঞ্জ ফ্লেভারের অর্ডার করে নিয়েছিলাম গোলা। আমি, মা আর দিদান খাচ্ছিলাম, আর দাদাই খাবে না। দাদাই বলে বরফগুলো কোথা থেকে নেওয়া হয়েছে তার ঠিক নেই, আমি খাবো না। কিন্তু যাই হোক, কিন্তু আমাদের বেশ ভালো লাগে, তাই জন্য ওটা খেলাম। দিয়ে আবার চলে যাচ্ছিলাম আরেকটা জায়গা ঘুরে দেখার জন্য। এখানে দেখো দুধারে দোকান বসছিল এরকম ঠাকুরের পুরো, আর ঠিক মন্দিরটার আগেই এরকম ফলের ধূপকাঠি, ফুল ঠুলের ডালা বিক্রি হচ্ছিল। তোমরা এখান থেকে কিনে ভিতরে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। দর্শনার্থীরা যারা পেছনে আছেন সবাই সামনের দিকে চলে আসুন, আর পেছনে যাওয়া যাবে না, দর্শকরা উপস্থিত হচ্ছে। মন্দিরটার নাম হলো হংসরাজ মন্দির। তো ভালো করে ঘুরে, আর ভালো টাইমেও আমরা পৌঁছেছিলাম, আরতির টাইম ছিল তখন। আরতি ঠারতি দেখে বাড়ির দুটো বাচ্চার জন্য কিছু খেলনা নিলাম বেরিয়ে, তারপর আবার আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর রাস্তায় দাঁড়িয়েছিলাম এক জায়গায় চা খাওয়ার জন্য, আর কোথাও সেরকম দাঁড়ানো হয়নি। তো আজকে ভালোভাবে কাটালাম দিনটা। তোমাদের কেমন লাগলো আমাকে সেটা কমেন্টে জানিও, আর তোমরা কে কে এই জায়গাগুলো সব অলরেডি ঘুরে নিয়েছো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো হাসি হাসছি তো বাবারি, ওরে বাবারি এত কথা বলছো। টাটা করো, টাটা। দাদা কই, দাদা কই? দাদা কবে আসবে? কাল বাদ পরশু। কই দাদা কই? বিতান যদি থাকতো না তাহলে হয়তো এতটা কাঁদতো না, ওকে দেখতো তো। কই দাদা, দাদা কই? ফ্যান কই? ফ্যান দেখো, ফ্যান কই? ফ্যানটা কই? কই ফ্যান কই? বাড়ি এসে ছোটটার সাথে কিছুক্ষণ কথা বলে তারপর আসার সময় বিরিয়ানি নিয়েই এসেছিলাম, তো ওটাই রাতে ডিনারে খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।